8 নম্বর। 8 নম্বরে কি আছে? 28 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে। 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাক, এটা কোনো বৃত্ত বানাবো। হ্যাঁ, বৃত্তাকার ট্র্যাক মানে এবারে এই বৃত্তের বাইরে দিয়ে দৌড়াবে। কে দৌড়াবে? পূজা আর জাকির। 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময় প্রতিযোগিতা শুরু করে। ধরো এইখানটা থেকে কি করছে, ইভেন্ট স্টার্ট হচ্ছে। তারপরে কি করে, পূজা যখন 4 পা করে প্রতিযোগিতা শেষ করে, জাকির 1 পা পেছনে থাকে। এখানে পূজা, এই পূজা দৌড়াচ্ছে আর তার পিছনে জাকির ভাই আছে। এখানে এটা পূজা, এটা জাকির পিছনে আছে। জাকির একই জায়গা থেকে প্রতিযোগিতা শেষ করলো। পূজা যখন কি করছে, 4 পাক করছে, 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, তখন জাকির 1 পা পিছনে থাকে। বেশ, এখানে বলছে প্রতিযোগিতাটি কত মিটারের ছিল, পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে হিসাব করে লিখি। দেখো 28 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাক আছে। এই যে বৃত্তাকার ট্র্যাকটা আছে, এই বৃত্তাকার ট্র্যাকের ব্যাস কত দেওয়া আছে? ব্যাস হচ্ছে 28 মিটার। এটা কোশ্চেনে বলা আছে। তাহলে ব্যাসার্ধটা কত হবে? এই যে ব্যাসার্ধ হচ্ছে 28 মিটার বাই 2 সমান 14 মিটার। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আমি যদি লিখি 28 মিটার ব্যাস বিশিষ্ট ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার ট্র্যাকের পরিধি সৌভিক সরকার 14 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার ট্র্যাকের পরিধি কত হবে? ইন্দ্রজিৎ কত হবে? 2 × 22/7 × 14 মিটার। মেনে নেই নাকি? 2 পাই আর পাইয়ের মান 22/7, 7 দিয়ে কাটি, 7 × 14 করলে কত? 88 মিটার। তাহলে বৃত্তাকার ট্র্যাকের পরিধি হচ্ছে 88 মিটার। অতএব এক পাক খেলে বা এক পাক ঘুরলে লিখি, এক পাক ঘুরলে 88 মিটার পথ অতিক্রম হয়। সমর্থন পাই, যা পরিধি ততটা প্রকৃত ঘোরা হবে। ও বৃত্তাকারে এই দাগ বরাবর দৌড়াবে আর কি, এই দাগ বরাবর দৌড়াবে। বেশি দূর দিয়ে গেলে বেশি পথ হয়ে যাবে, দাগ বরাবর দৌড়াবে, ট্র্যাক বরাবর দৌড়াবে। তাহলে 4 পাক ঘুরলে কতটা দৌড়ানো হবে? 4 পাক ঘুরলে 4 × 88 মিটার সমান 4 × 32, 4 × 32 = 35, এত মিটার পথ অতিক্রম হয়। অতএব বৃত্তাকার মাঠটি আমার প্রতিযোগিতাটি ছিল, অতএব প্রতিযোগিতাটি ছিল কতটা? প্রতিযোগিতা ছিল কত? 352 মিটারের। কারণ পূজা 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, পূজা 4 পাক ঘুরে, হ্যাঁ, আর পূজা জাকির ভাইকে আর কি, জাকিরকে কি করে? 88 মিটারে পরাজিত করে। 88 মিটারে পরাজিত করে। এক পাক
বিজয় যখন 4 পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে, জাকির 1 পাক পিছনে থাকে, তাহলে 88 মিটারে পরাজিত করে। পরাজিত করে, এটাই তো। দশ নম্বর কোশ্চেন কি বলছে? গ্রামে নিয়ামত চাচা একদিন আমাদের পাড়ার না 9 নম্বর হবে, 9 নম্বরটা করতে হবে, 10 নম্বরটা তো পরে, আগে 9 কর। 9 নম্বর কোশ্চেন, আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেন্টিমিটার। পাতকুয়া, পাতকুয়া মানে এরকম জিনিস, ডিম বন্ধ করা, ডিম বানা, ডিম, এই ডিমের এখান থেকে নিচে দিকে নামা, এটা হচ্ছে পাতকুয়া। হলো, এদিকে মাটির তলায়, এবার বাকি অংশটা মাটির তলায় চলে যাবে, এটা একটা পাতকুয়া। এরকম ভিতর দিকে থাকবে লাইন, এখানে জল পাবি গেলে, হ্যাঁ, এটা পাতকুয়া। আমরা উপরের অংশটার দিকে খেয়াল করব, তাহলে আমাদের নিচেরটা করতে হবে না, উপরে টাকলেই হবে। আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 440 সেন্টিমিটার, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 440 সেন্টিমিটার। পাতকুয়ার পরিধি পাতকুয়ার চারদিকে ঘেরাটার দৈর্ঘ্য 440 সেন্টিমিটার। বেশ, এই পাতকুয়ার চারধারে সমান চওড়া করে পাথরের পাড় আছে। এই এবারে পাতকুয়ার চারিদিকে সমান চওড়া করে পাথরের পাড়, এরকম পাথরের পাড় দেওয়া হচ্ছে, মানে সিমেন্ট দিয়ে পাথরের পাড় আটকে দেওয়া। এমনি তো পাতকুয়াটা সাধারণত মাটির চাক দিয়ে তৈরি করে বা সিমেন্টেরও যদি করে, এবার চারিদিকে যদি মার্বেল দিয়ে, যদি একটা শক্ত মার্বেল দিয়ে যদি ঘেরা দিয়ে দেওয়া যায়, তাহলে ওটা মজবুত থাকবে। এরকম চারিদিকে পাথরের পাড় দেওয়া হলো। বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেমি, এইটা হচ্ছে 616 বেদ সহ পরিধি, বেদ সহ পরিধি কত আছে? 616 সেন্টিমিটার। দেখতো রে দাদা, এই অংশটা দেখতে কেমন? এই অংশটা সলিড থাকবে, এই অংশটা দেখতে কেমন? বলো, বৃত্তাকার বলয়, সার্কুলার রিং। এটা আসলে এরকম জিনিস, এরকম একটা বৃত্তাকার বলয় হয়েছে। বৃত্তাকার বলয়, হ্যাঁ, এই বৃত্তাকার বলয়ের যদি আমি বহি পরিধি, বৃত্তাকার বলয়ের এখান থেকে শুরু করে, এই বৃত্তাকার বলয়ের এখান থেকে শুরু করে এই পর্যন্ত দাগটা জানি, এটা কি হবে? বড় হাতের বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ। ওই বৃত্তাকার বলয় যদি আমি এইটুকুনটা নেই, এইটুকুনটা, এটা হবে অন্ত ব্যাসার্ধ, মানে এই যে এইটা হচ্ছে বহি ব্যাসার্ধ, আর এইটুকুনটা হলো অন্ত ব্যাসার্ধ, বৃত্তাকার বলয়। প্রশ্নানুসারে একটা লেখা যাবে কিনা? প্রশ্নানুসারে, ও লিখলো, প্রশ্নানুসারে 2 পাই বড় হাতের আর সমান 616 সেন্টিমিটার। পার সহ পরিধি হচ্ছে 616, তার মানে 2 পাই বড় বহি পরিধি আর কি, বহি পরিধি পার সহ
পাতকুয়ার সীমানার দৈর্ঘ্য 216 সেমি, তার মানে 2 পাই বড় হাতের আর বহির পরিধি বৃত্তাকার বলয়ের এই যে 2 পাই বড় হাতের আর এই বহির পরিধি এটা, আর 2 পাই ছোট হাতের আর এটা 440 সেন্টিমিটার। এটা লেখা যাবে কিনা? এটা অন্তঃপরিধি পরিধি দুটো যদি বিয়োগ করি, এখানে বড় হাতের আর মানে বহি ব্যাসার্ধ আর ছোট হাতের আর মানে অন্ত ব্যাসার্ধ, কেউ প্রশ্ন করবে না। এবার যদি বিয়োগ করি, এখানে তো বিয়োগ হবে না, 2 পাই ইনটু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, 2 পাই কমন নিলাম, 2 পাইটা কমন নিলাম, এখানে বিয়োগ হয়ে যাবে 6 176 সেন্টিমিটার। আমার বলেছে পাটটির বেদ কত, পাটটির বেদ মানে এই জায়গাটা কতটা চওড়া, পাটটা কতটা চওড়া, পাড়ের চওড়া কতটা, বড় তার মানে ছোট তার বের করলেই হবে। তাহলে 2 ইনটু 22/7 ইনটু বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান 176 সেন্টিমিটার। সমান ছিল দুদিকে উপরে কাটবে, 2 দিয়ে কাটি 88, 4/22 88, 4/22 88, তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান কত 28 সেন্টিমিটার। এটাই তো বেদ, এটাই বেদ, এটাই বেদ। এবার 10 নম্বর অঙ্কটা করো, পরীক্ষায় আসবে অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 9 নম্বরটা ইম্পর্টেন্ট, 10 নম্বরটা বেশি। বলছে কোশ্চেন করো, তোর বই কোথায়? আমার নেই স্যার। আরে ভিখারি পাশের বইটা দেখ, কোশ্চেনটা না পড়লে অঙ্কটা বুঝবি কি করে? নেই তো আবার কি? গ্রামের নিয়ামত চাচা একটি মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মেশিনের চাকা যুক্ত করেছেন। গ্রামের নিয়ামত চাচা একটা মোটরের চাকা, যদি কখনো গম কলে যাও, গম কলে কি দেখতে পাবো? মোটরের চাকা থাকে, মোটর থাকে, আর একটা মেশিন থাকে যেখানে আটা বের হয়। যেখানে আটা বের হয় ওখানে চাকাটা বড় থাকে, এটা মেশিনের চাকা, এটা মোটরের চাকা। এর সঙ্গে মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে এরকম যুক্ত থাকে, বেল্ট এরকম গায়ে একটা বেল্ট থাকে। এরকম এটা হচ্ছে বেল্ট, এটা হচ্ছে মোটরের চাকা, মোটরের চাকা, আর এটা যে মেশিনের চাকা, মেশিনের চাকা। মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে যুক্ত আছে, মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা বেল্ট দিয়ে যুক্ত আছে। মোটরের চাকার ব্যাস 14 সেমি, 14 সেমি ব্যাসযুক্ত মোটরের চাকার পরিধি, 14 সেমি ব্যাসযুক্ত মোটরের চাকার পরিধি সমান 2 ইনটু 22/7 ইনটু 14 সেমি ভাজিত 2 করলাম, ভুল করলাম, 2 পাই আর এখানে তো 14 সেমি ব্যাস আছে, 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করতে হবে, এখানে নিয়ে করলাম, আগে ব্যাসার্ধ না বের করে এখানে করলাম, আপত্তি নেই তো? না। 10 9 অঙ্ক করে আসা পরে করা যেতে পারে। হ্যাঁ, চলো এবার কাটি, 2 এর সঙ্গে 2 কাটবো, 7 দুগুণে 14, 44 সেন্টিমিটার, বাউন্ডারি অল্টারনেটিভ। এবার কি বলছে, মেশিনের চাকার ব্যাস 94.5 সেন্টিমিটার। এই যে মেশিন আছে, এই চাকাটার ব্যাস, এটার ব্যাস কত আছে 94.5, মানে 945/10 সেন্টিমিটার, 945/10। আর এখানকার ব্যাস কত আছে, এটা ব্যাস,
এটা 14 সেন্টিমিটার। এটাকে 5 দিয়ে কেটে ছোট করে নিই। 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 18 90, 5 18 90, 94 দিয়ে 90 বাদ দিলে 4, 5 9 45, তার মানে 189/2 সেন্টিমিটার। তোমার 189/2 সেমি ব্যাসযুক্ত মেশিনের চাকার পরিধি দেখতে পারবে। পরিধি ব্যাসযুক্ত মেশিনের চাকার পরিধি আছে, কেউ পারবে? কি হবে? 2 into 2 into 22/7 22/7 into into 189/2, এত সেমি তো হবেই, তাকে আরেকটা 2 দিয়ে ভাগ করব। ওটা তো ব্যাস আছে, ব্যাসার্ধ করে নিতে হবে। ব্যাসার্ধ করার জন্য ওটা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে এখানে কত কাটছে? এই 2 এর সঙ্গে এই 2 কাটবে, আবার এই 2 দিয়ে এটা কাটবে 11, 7 দিয়ে এটা কাটবে, 7 দুগুণ 14, হ্যাঁ কাটবে, 7 দিয়ে এটা কাটলে কত হবে? 7 দুগুণ 14, 18 থেকে 14 বাদ দিলে 4, 49, 7 7 49, তার মানে 11 গুণন 27 সেন্টিমিটার। এখানে কোশ্চেনটা কি বলছে? মোটরের চাকা যদি সেকেন্ডে 27 বার ঘোরে, এই যে মোটরের চাকাটা 1 সেকেন্ডে পাক খাচ্ছে কতবার? 27 বার। তাহলে ঘন্টায় কত বার? মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে? মোটরের চাকা সেকেন্ডে 27 বার ঘোরে। মোটরের চাকা 1 সেকেন্ডে ঘুরে কবার? 1 সেকেন্ডে ঘুরে 27 বার। মোটরের চাকা 3600 সেকেন্ডে ঘুরবে কতবার? 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। 3600 গুণন 27 বার, সমর্থন পাই? মোটরের চাকা 3600 সেকেন্ডে ঘুরে 3600 গুণন 27 বার। এটা উত্তর নয়। মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘোরে? তুমি লিখবে দড়ি মেশিনের চাকা ঘন্টায় x বার ঘোরে। x বার ঘোরে। x বার ঘোরে। যেহেতু বেল্ট দিয়ে, এই সেন্টেন্সটা মুখস্থ করব, যেহেতু বেল্ট দিয়ে মোটরের চাকার সঙ্গে বেল্ট দিয়ে মোটরের চাকার সঙ্গে মেশিনের চাকা যুক্ত করা আছে, সেই হেতু কি হবে? মোটরের চাকার পরিধি গুণন পাক সংখ্যা সমান মেশিনের চাকার পরিধি ইনটু পাক সংখ্যা। সেন্টেন্স মুখস্থ করব। যেহেতু বেল্ট দিয়ে মোটরের শাখার সঙ্গে মেশিনের চাকা যুক্ত আছে, এই যে মেশিনের চাকা, এটা মোটরের চাকা, এটা মেশিনের চাকাটা বড় সাইজের হয়, যুক্ত আছে, এই জন্য কি হবে? তোমার এই সেন্টেন্সটা হবে যে মোটরের চাকার পরিধি গুণন পাক সংখ্যা সমান মেশিনের চাকার পরিধি গুণন পাক সংখ্যা। এই মোটরের চাকার পরিধি কত? এই যে 44 বের করেছি,
44 এককটা লিখবে না। পাক সংখ্যা কত? এই যে 3600 গুণন 27, 3600 গুণন 27 সমান মেশিনের চাকার পরিধি কত? 11 গুণন 27, 11 গুণন 27 আর পাক সংখ্যা x ধরেছি, ঘন্টা x বার করে। এবার সমান যে দুদিকে কাটবো, এই 27 সঙ্গে 27 কেটে দেবো, 11 দিয়ে এটা কাটলে কত? 4 11 44, তাহলে এটার সাথে গুণ করলে 144 দুটো শূন্য সমান x, তাহলে 14,400 বার সমান x বার। তাহলে উত্তর কি লিখবো? মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার করে, মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার করে। বুঝেছি? তো 18 নম্বর এই 11 নম্বর কোশ্চেনটা পড়ো, 11 নম্বর কোশ্চেনটা পড়ো। আমাদের ক্লাব ঘরের ঘড়িটির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার দৈর্ঘ্য যথাক্রমে 8.4 সেমি ও 14 সেমি। আমার সঙ্গে সঙ্গে আমাদের ঘড়ি বানাও, এরকম ঘড়ি বানাও একটা। ক্লাবের একটা দেওয়াল ঘড়ি আছে মনে করো, ঘন্টার কাঁটা ছোট সাইজের হয় আর মিনিটের কাঁটাটা তার থেকে বড় হয়। তো এই ঘন্টার কাঁটাটা কত আছে? 8.4 সেন্টিমিটার। এটা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 8। ওকে একদিনের জায়গায় দুদিনে নিতে বলো, ডাস্টবিনে ফেললে অন্য কথা বলে। 8.4 সেমি, এটা ঘন্টার কাঁটা। আর মিনিটের কাঁটা কত? 14 সেন্টিমিটার। এখানে তুলে দিচ্ছি। এটা মিনিটে কাটে, সাদা রঙেরটা মিনিটে কাটা, মিনিটের কাটা, মিনিটে কাটা 14 সেন্টিমিটার, মিনিটের কাটা 14 সেন্টিমিটার। এই যে চাবি, এটা হচ্ছে 12টা বাজে, এখানে বেলা 3টে, এটা 3টে, এটা 6টা, এটা 9টা। এবার বলছে একদিনে প্রতিটি কাঠটা কতটা দ্রুত অতিক্রম করে হিসাব করে। একদিনে প্রতিটি কাঁটা কতটা দ্রুত অতিক্রম করে হিসাব করে। একদিনে প্রতিটি কাঁটা কতটা ঘুরবে। একদিন মানে কি? একদিন সমান 24 ঘন্টা। এবার কাজ বন্ধ করে দাও, এদিকে তাকাও। 8.4 মানে 84/10 সেমি দৈর্ঘ্যের ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় ঘোরে, না 1 ঘন্টা না 12 ঘন্টায় হবে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘোরে, 12 ঘন্টায় ঘোরে। দেখতো কতটা ঘুরবে? 84/10 সেমি দৈর্ঘ্যের ঘন্টার কাঁটা 12 ঘন্টায় ঘোরে। 12 ঘন্টায় এরকম ঘুরবে না রে, এতটা পথ ঘুরবে না। 12 ঘন্টায় করে 2 গুণন 22/7 গুণন 84/10
10 সেন্টিমিটার। দেখ সমর্থন পাবো নাকি? 12 ঘন্টা এতটা ঘুরবে না? 7 12 84। হ্যাঁ 2 দিয়ে এটা কাটলে 5, তার মানে ঘন্টার কাটা একদিনে ঘুরে 2 গুণন নেবে না বলো? এই নেবে না? 2 গুণন 22 গুণন 12/5 এত সেন্টিমিটার। দেখো হলো কিনা? কারণ 12 ঘন্টা যতটা ঘুরবে 24 ঘন্টা তার ডবল ঘুরবে তো। 24 ঘন্টা মানে একদিন। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? উপরে গুণ করি তোমার 22 গুণন 24/5 এত সেন্টিমিটার। এভাবে করলে অসুবিধা হয়ে যাচ্ছে। এক কাজ করছি দেখ, এখানে কাটাকুটি বেশি করতে কি কঠিন হয়ে যাচ্ছে। 84/10 সেমি দৈর্ঘ্যের ঘন্টার কাটা 12 ঘন্টায় ঘুরে কত? 2 গুণন 22/7 গুণন 84/10 এত সেন্টিমিটার। তাহলে ঘন্টার কাটা একদিনে ঘুরে, এই 7 দিয়ে 84 কাট, 7 12 84 আর কাটিস না। তাহলে একদিনে যখনই ঘুরবে তাহলে আবার 2 দিয়ে গুণ করব। 2 গুণন এখানে কত হচ্ছে? 44 গুণন 12/10 এত সেন্টিমিটার। এই যে 22 গুণন 44 গুণন 12/10, নিচে 10টা রেখে দিলাম। 44 গুণন 24/10 সেন্টিমিটার। চলো 44 এর সঙ্গে 24 এর গুণ করবো, এক লাইনে গুণ, উপর থেকে নিচে গুণ করো। 4 4 16 6, 4 4 এবার ক্রসে গুণ করো, ক্রস। 4 4 16 আর 4 2 8, 16 আর 8 কত হয়? 24। আর হাতে ছিল কত? 1। 24 আর 1 25, 25 এর 5 বসালাম, আর তাহলে 2, আবার উপর থেকে নিচে গুণ করো। হ্যাঁ দিয়ে দাও। 4 2 8, হাতে ছিল কত? 2, 10, আর 2 10, তার মানে 1056/10 সেন্টিমিটার। 10 দিয়ে ভাগ করা মানে 0.1 ঘর বাদ দিকে বসানো। 10 দিয়ে ভাগ করা মানে 0.1 ঘর, 105.6 সেমি। 105.6 সেমি। একটা উত্তর হলো ঘন্টার কাটা একদিনে ঘুরে এতবার। এবার দেখা মিনিটের কাটা কত? 14 সেমি। 14 সেমি দৈর্ঘ্যের, 14 সেমি দৈর্ঘ্যের মিনিটের কাটা, হ্যাঁ 1 ঘন্টায় ঘুরে, 1 ঘন্টায় 1 ঘন্টায় ঘুরে। দেখতে কতটা দ্রুত ঘুরবে? 1 ঘন্টায় এই দূরত্বটা ঘুরবে না, দিকে তাকাবে। এটা মিনিটে কাটা 1 ঘন্টায়, এই লাল দাগটা ঘুরবে না? লাল দাগটা মানে পরে দিই। ঘুরে কত? 2 × 22/7 × 14 সেন্টিমিটার। 7 2 14, এটা গুণ করলে কত? 88 হচ্ছে। তাহলে 1 ঘন্টায় ঘুরে 88 সেন্টিমিটার। তাহলে মিনিটের কাটা, মিনিটের কাটা কি করবে? একদিনে ঘুরে, একদিন মানে কত ঘন্টা সোফিয়া? একদিন মানে কত ঘন্টা? একদিন মানে কত ঘন্টা? বলো পারবো না, বলো কত বলে দে, বলে দে। একদিন মানে 24 লেখা আছে। তাহলে
24 গুণন 88 সেন্টিমিটার। 24 গুণন, এবার 24-এর সঙ্গে 88 গুণ করব। এক লাইনে গুণ, পারিস না। এক লাইনে গুণ, ভালো করে দেখে নেন। উপর থেকে নিচে গুণ করো। 4 8 32 এর 2, 4 8 32, হাতে হলো 3, এরকম হাতের 3টা আঙ্গুল ক্রসে গুণ করো। 4 8 32 আর 8 2 16, 32 এর 16 কত হয়? 48, হাতে হলো 3, 48 আর 3 51, আর থাকবে 5, পাঁচটা আঙ্গুল 5। এবার উপর থেকে নিচে দাঁড়া। 8 2 16, 16 5 21, 16 5 21 21, উত্তরবেলা 2112 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে মিনিটের কাটা একদিনে করে এত সেমি, আর দিকে ঘন্টার কাটা একদিনে করে 105.6 সেমি। বুঝেছি? মিলেছে উত্তর? 13 নম্বর কোশ্চেনটা পড়ো। 13 নম্বর, রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে। বৃত্তাকার মাঠ, তাকাবি আমার সঙ্গে, এটা বৃত্তাকার মাঠ। রহিম ভাই এখান থেকে দৌড়াচ্ছে। হ্যাঁ, রহিম যদি কি করে, এই বৃত্তাকার মাঠ, রহিমের বৃত্তাকার মাঠ পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে 40 সেকেন্ড কম লাগে। ব্যাস বরাবর এক প্রান্ত থেকে, মানে এরকম পুরোটা ঘুরে আসতে যে সময় লাগবে, ব্যাস বরাবর গেলে 40 সেকেন্ড কম লাগবে। রহিমের যে বৃত্তাকার মাঠে পুরোটা একবার দৌড়াতে যে সময়, পুরোটা মানে এখান থেকে দৌড়াচ্ছে, এরকম পুরোটা দৌড়াতে যে সময় নেবে, ব্যাস বরাবর গেলে পরে 40 সেকেন্ড কম লাগবে। বেশ, রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? বৃত্তাকার মাঠের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তাকার মাঠটার ব্যাসের দৈর্ঘ্য কত? ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সমান 2r মিটার। বৃত্তাকার মাঠটির ব্যাস হচ্ছে 2r মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে r মিটার, তাই না? পরিধি কত হবে? পরিধি হবে 2 পাই r মিটার। যেহেতু ব্যাসার্ধ এখানে r মিটার লিখলাম, এখানে পরিধিটা 2 পাই r মিটার লিখতে হবে। এইটুকুন বুঝেছি, মুখস্থ করার দায়িত্ব নিই। রহিম 90 মিটার পথ দৌড়ায়, 90 মিটার পথ দৌড়ায় কত? 1 মিনিটে। 1 মিনিটে না লিখে 60 সেকেন্ডে লিখি, দেখো তো লেখা যাবে কিনা। কোশ্চেনে বলা আছে রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। আমার এখানে সেকেন্ড দরকার পড়ে বলে সেকেন্ড লিখলাম। রহিম 90 মিটার পথ দৌড়ায় কত সময়? 60 সেকেন্ডে দৌড়ায়। তাহলে রহিম 1 মিটার পথ দৌড়ায়, 1 মিটার পথ দৌড়ায়। রহিম 1 মিটার পথ দৌড়াতে কত সময় নেবে? 60 বাই 90 সেকেন্ড। কম পথ দৌড়াতে কম সময় লাগবে। কম পথ দৌড়াতে কম হলে ভাগ হয় সেকেন্ড। রহিম 2 পাই r মিটার পথ দৌড়ায় কত সময়? বেশি পথ
2 পাই আর ইন্টু আরো 2 দিয়ে কেটে দিই, এটা কত 2 দিয়ে কাটে 2 3 দিয়ে কাটবো 3 3 মানে 2/3 সেকেন্ড। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে 4 পাই আর/3 সেকেন্ড। তাহলে রহিমের পুরো মাঠটা ঘুরতে সময় লাগে 4 পাই আর/3 সেকেন্ড। রহিম 2 আর মিটার পথ দৌড়ায় 2 আর মিটার পথ দৌড়ায় 2 আর মিটার পথ দৌড়াবে কত সময়? তোমার 1 সেকেন্ডে 1 মিটার পথ দৌড়াতে সময় লাগে কত? 1 মিটার পথ দৌড়াতে সময় লাগে 2/3 সেকেন্ড, তাই না? আর 2 আর মিটারের জন্য কত হবে? 2 আর দিয়ে গুণ করতে হবে। এই লাইনটা দেখ, 1 মিটার পথ দৌড়াতে সময় লাগে কত? 2/3 সেকেন্ড কাটাকুটি করার পরে, তাহলে 2 আর মিটারের জন্য বেশি হবে। তাহলে কত হচ্ছে? 4r/3 সেকেন্ড। 1 মিটার মানে 2 আর মিটার পথ দৌড়াতে সময় লাগে। প্রশ্নানুসারে দেখো 4 পাই r/3 এটা কি? পুরো বৃত্তাকার মাঠটি একবার ঘোরার সময়। এইটা কি? সেকেন্ড কথাটা লিখলাম না, এটা পুরো বৃত্তাকার মাঠটি ঘোরার সময়ের মানটা তো। আর 4r/3 এটা মানে কি? ব্যাস বরাবর দৌড়ানোর সময়। কোশ্চেন কি বলছে? বৃত্তাকার মাঠটি পুরো একবার ঘুরে আসতে যে সময় লাগে, ব্যাস বরাবর যেতে 40 সেকেন্ড কম লাগে। তার মানে এই দুটো সময়ের অন্তর, এটা হচ্ছে 40। যদি পুরো বৃত্তাকার মাঠটা ঘুরতে যদি 100 সেকেন্ড লাগে, ব্যাস বরাবর যেতে লাগবে 60 সেকেন্ড। তাহলে 100 থেকে 60 বিয়োগ করলে কত হয়? ওই জিনিস বুঝেছি। প্রত্যেকটা পথ এখানে কি কমন যায় দেখ, কমন যাচ্ছে 4r/3 কমন যাবে। পাই পড়ে দেখ, পাই মানে 22/7 -1 4r/3 এখানে ভগ্নাংশে বিয়োগ করি 7 লসাগু। 7 কে 7 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 22 গুণ করলে 22 -7 থেকে 7 সমান 40। 4r/3 ইন্টু 15/7 সমান 40। সমান চিহ্নে দুদিকে উপরে কাটবে। এই 4 দিয়ে কাটি, 4 10 40, 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হবে? 3 5 15, 5 2 10। এই 3 এর সঙ্গে 3 কেটে দিলাম, তাহলে r সমান কত? 14। 2r সমান কত? 28। 2r মিটার সমান কত? 28 মিটার। এটা সমান হচ্ছে মাঠটির ব্যাস। মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? 28 মিটার। বুঝেছি? না কাট 16 নম্বর কোশ্চেনটা করবে। 16 নম্বর কোশ্চেনটা করবে। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে নাসিফার যে সময় লাগে। এই যে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে নাসিফার যে সময় লাগে, এদিকে তাকাও, এটা একটা বৃত্ত আছে, বৃত্ত বরাবর নাসিফার এক প্রান্ত, ধরো এখান থেকে নাসিফা যাত্রা শুরু করছে, তাকাবি এখানে বৃত্তাকার একটা বৃত্তাকার মাঠ আছে। এই বৃত্তাকার মাঠটার বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে। বৃত্তাকার মাঠটির
বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, দেখতে এরকম হবে না? এখান থেকে যাবে যাবে এরকম যাচ্ছে, এখানে থেমে যাবে, এতটা হবে না? এখান থেকে এটা যদি একটা এ প্রান্ত হয়, তার ঠিক উল্টো ডাইরেকশনে এটা অপর প্রান্ত হবে না? বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া। আমি যদি একটা পুকুর পার হই, পুকুরে যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক উল্টো দিকে সোজা সোজা যাবো না? তবেই না এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া হবে। নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া মানে কি, যেখানে যেখানে নদীতে ঝাঁপ দেবো সেখান থেকে ঠিক সোজা 90 ডিগ্রি কোণ করে অপর পারে পৌঁছাবো। এখানে এই ঘটনাটা হয়েছে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়া মানে পার ধরে বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মানে এইরকম গিয়ে থেমে যাওয়া। তাহলে নাসিফার বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে যে সময় লাগে, ব্যাস বরাবর অতিক্রম করতে 45 সেকেন্ড কম লাগে। এটা হবে ব্যাস। এই পথটা কি হবে? এটা হচ্ছে ব্যাস। ব্যাস বরাবর যেতে কি হবে? 45 সেকেন্ড কম লাগবে। আর কি বলা আছে? নাসিফার গতিবেগ কত? নাসিফার গতিবেগ 80 মিটার, মিনিটে 80 মিটার। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। আগের অঙ্কটার মধ্যে হবে, ধরি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ, আচ্ছা ব্যাস কত? বৃত্তাকার মাঠটির ব্যাস সমান 2r মিটার। বৃত্তাকার মাঠটির ব্যাস কত? 2r মিটার। ব্যাসার্ধ কত লিখবো রজত কুমার? ব্যাসার্ধ কত লিখবো? r মিটার। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। পরিধি কত লিখবো? অর্ধ পরিধি। এখানে অর্ধ পরিধি, অর্ধ পরিধি, অর্ধ পরিধি যে পাই আর হবে, পাই আর মিটার। অর্ধ পরিধি, অর্ধবৃত্তের পরিধি না, অর্ধবৃত্তের পরিধি নয়, বৃত্তাকার মাঠটার অর্ধ পরিধি। গোটা পরিধি 2 পাই আর, এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত আসবো, কত হবে? পাই আর, তাই তো লিখেছি। নাসিফা 80 মিটার পথ, 80 মিটার পথ দৌড়ায় নাকি ঘুরে আসে লেখা আছে? দৌড়ায় লেখা আছে কি? 80 মিটার পথ দৌড়ায় 60 সেকেন্ডে। রাজ্য মুখ বন্ধ করবি। নাসিফা 80 মিটার পথ দৌড়ায় 60 সেকেন্ডে। নাসিফা রাজরূপ হলো 1 মিটার পথ দৌড়াতে কত সময় নেবে? 1 মিটার পথ দৌড়ায় কত হবে? কে পারবে? বল। 60/80 কেন হলো? ঐকিক নিয়মে কম হলে ভাগ হয়, ঐকিক নিয়মে কম হলে ভাগ হয়। নাসিফা তোমার পাই আর মিটার পথ দৌড়ায়, পথ দৌড়ায়। দৌড়ানোর কথা বলা আছে কি না ঘুরে আসে আছে? নাসিফার গতিবেগ 100 মিটার। গতিবেগ যখন ব্যাপার আছে দৌড়েই যাবে, দৌড়েই গেছে ধরে নিতে হবে। আচ্ছা তাহলে পাই আর মিটার পথ দৌড়ায় কত হবে? এটা 0 0 কেটে দেই, 2 দিয়ে কাটবে, 3 4, তাহলে 3/4 ইনটু পাই আর সেকেন্ড, এটা হবে। নাসিফা 2r মিটার পথ দৌড়ায়। নাসিফা 2r মিটার পথ দৌড়ায়, এর জন্য কত সময় নেবে? 2r মিটার পথ দৌড়াতে কত সময় নেবে? 1 মিটার পথ দৌড়াতে কত সময় নিচ্ছে? 3/4 সেকেন্ড, তাই না? 2r এর জন্য 2r দিয়ে গুণ করতে হবে, এত সেকেন্ড। প্রশ্নানুসারে 3/4 ইনটু পাই আর, এটা কি? বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া, এখান থেকে এই পর্যন্ত যাওয়া, এই ধার বরাবর
পুরো বৃত্তাকার মাঠটা ঘুরে আসে না এটা, আর হচ্ছে 3/4 ইন্টু 2r, এটা মানে ব্যাস বরাবর যাওয়া। এই দুটো সময়ের অন্তর দেওয়া আছে 45 সেকেন্ড। বাঁদিকেও সেকেন্ড লিখে নিন, ডান দিকেও সেকেন্ড লিখে নিন। বুঝেছি? বাঁদিকে কত কমন যাচ্ছে? 3/4 ইন্টু r, 3/4 ইন্টু এখানে 3/4, এখানে r, এখানেও আছে। তাহলে এখানে পাই মানে 22/7 থাকবে, এখানে -2 থাকবে। মানবো? তাহলে 3r/4, এটা 7 লসাগু হচ্ছে। হ্যাঁ, 7 কে 7 দিয়ে ভাগ করলে কত? 1, 1 এর সঙ্গে 22 গুণ করলে 22, -7 গুণ 14, 45। তাহলে 3r/4 ইন্টু কত হচ্ছে এটা? 8 হবে নাকি? 22 থেকে 14 বাদ দিলে 8। এই 4 দিয়ে কাটি 8 কে, 4 × 8, 3 দিয়ে কাটি 45 কে, 3 15 45। তাহলে 2r সমান কত? 105, 7 15 105। 2r মিটার সমান কত? 105 মিটার। 105, 2rটা কি ছিল? ব্যাস ছিল, ব্যাস। তাহলে বৃত্তাকার মাঠটির ব্যাস, বৃত্তাকার মাঠটির ব্যাস 105 মিটার।